কলিযুগের শেষ ধাপগুলি কি কি? শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীতে কলিযুগের বৈশিষ্ট্য কী এবং কলিযুগে দেবতারা কি বর দেন না, তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, কলিযুগের শেষ ধাপগুলি কি কি? বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভাগবত নামে অনেক ধর্মগ্রন্থ আছে যেখানে কলিযুগের শুরু এবং শেষ পর্যায়ের কথা উল্লেখ আছে। এই কলিযুগের লোকেরা গরু মারতে শুরু করবে, এমনকি খুব কম লোক তাদের মাংস খাবে। মানুষ তাদের বর্ণ অনুসারে বিয়ে করতো না। লোভ, স্বার্থপরতা এবং যৌনতা হবে দাম্পত্য জীবনের ভিত্তি। প্রতিকূল পরিস্থিতিতে স্বামী স্ত্রী একে অপরকে ত্যাগ করবে। কর্তব্য, দায়িত্ব, আচরণ বলে কিছুই থাকবে না। চুল হবে নারীদের সাজের প্রধান জিনিস এবং নারীরা কখনো চুল বাঁধবে না। কলিযুগে মানুষের ধর্মগ্রন্থের জ্ঞান থাকবে না। আলাপচারিতাকে জ্ঞান দিয়ে চিহ্নিত করা হবে। কেবল তারাই চালাক হিসেবে বিবেচিত হবে। যারা অন্যের পকেট লুট করতে পারে, শিশুরা তাদের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে না। ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে সম্পর্ক বজায় রাখত শুধুমাত্র তাদের বিবাহ পর্যন্ত, তারপরে নয়। ছেলেরা তাদের নিজের বাবা মা পা স্পর্শ করবে না, তবে তাদের বাবা এবং শাশুড়িকে সম্পূর্ণ সম্মান দেবে। শ্বশুর শাশুড়ি তাদের কাছে নিজের ভাইয়ের চেয়েও বেশি প্রিয় হবে। ঋষি পরাশর বলেছেন, কলিযুগে দোষে পূর্ণ, কিন্তু এর একটাই মহৎ গুণ আছে। মানুষ কেবল ঈশ্বরের নাম পাঠ করলেই ঐশ্বরিক পথ লাভ হবে না। ঈশ্বরের নাম পাঠ উদ্দেশ্য এবং প্রেরণা নির্বিশেষে, তা প্রেম, উপহাস, অলসতা বা বিদ্বেষ যাই হোক না কেন, একজনের পাপ ধ্বংস করবে। কিন্তু অশুভ লোকেরা কলিযুগে সবচেয়ে কঠিন কাজও করবে, কিন্তু ঈশ্বরের নাম পাঠ করবে না। তাদের ঈশ্বরের প্রতি আগ্রহ থাকবে না, যেহেতু তাদের আগ্রহ শব্দ, স্পর্শ, সৌন্দর্য, ঘ্রাণ ইত্যাদির মতো ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসগুলিতে বেশি হবে। সত্যযুগে 10,000 বছরের ধ্যানের মাধ্যমে, ত্রেতা যুগে 100 বছর ধরে যজ্ঞ করে এবং দাপরে 10 বছর ধরে ঈশ্বরের মূর্তি পূজা করে যে পরম গতি পাওয়া যায়, সেই পরম মোক্ষ কলিযুগে মানুষের জন্য সহজে পাওয়া যায়। একদিন এক রাত একটানা আল্লাহর নাম পাঠ করা। কিন্তু তবুও কলিযুগে মানুষ ঈশ্বরের নাম বিশ্বাস করে না এবং এটি তাদের দুর্ভাগ্য। কলিযুগের শেষ পর্যায়ে পুরুষের আয়ু হবে মাত্র 28 বছর। ছোট মেয়েরা 10 বছরের কম বয়সী গর্ভবতী হবে এবং এমনকি 8 বছরের কম বয়সী ছোট ছেলেরাও লম্পট চিন্তা করবে। বায়ু সম্পূর্ণরূপে দূষিত হবে এবং মাত্র 1/4 জমি খাদ্যশস্য চাষের জন্য উপযুক্ত হবে এবং মানুষ খাদ্য ও জলের জন্য হত্যা করবে। এবং তারপর কলিযুগের শেষ পর্যায়ে ভগবান কল্কি শম্ভুলা গ্রামে বিষ্ণুয়াস নামে এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবেন। ভগবান কল্কি দেবদত্ত নামক একটি ঘোড়াকে তার পর্বতে ধারণ করবেন এবং তার এক হাতে একটি তলোয়ার থাকবে এবং তিনি সারা বিশ্বে ভ্রমণ করবেন এবং লক্ষ লক্ষ অধর্ম মানুষকে হত্যা করবেন এবং এই কলিযুগের অধর্মের অবসান ঘটাবেন। তারপর ভগবান শিব মহাজাগতিক নৃত্য করবেন এবং তার মধ্যে সবকিছু বিলীন করবেন। এইভাবে কলিযুগ শেষ হবে। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীতে কলিযুগের বৈশিষ্ট্য কি? ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এসব বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং কল্কি পুরাণে। যেমন 1 নম্বর, ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। ধর্মের নামে অধর্ম ও অধার্মিকের সংখ্যা বেড়ে যাবে। 2 নম্বর, কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার জন্য সম্ভাবনা তার আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। 3 নম্বর, নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে। নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে। শুধুমাত্র সাদা সুতো গলায় ঝুলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে। 4 নম্বর, মানুষের মধ্যে ধর্ম কমে যাবে, বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর।
উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে। যে ছলচাতুরি করে অনেক টাকা রোজগার করবে তাকেও সমাজে উচ্চপদস্থ হিসেবে দেখা হবে। 5 নম্বর, সঠতা আর কোনো দোষ হিসেবে দেখা হবে না। টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না। নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে। 6 নম্বর, দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে। সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করে ক্ষমতার আস্ফালন দেখাবে। 7 নম্বর, খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ। তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানোই মুশকিল হবে। কখনো অত্যাধিক গরম এবং কখনো অতিবৃষ্টিতে মানুষের জীবন বিপন্ন হবে। 8 নম্বর, কলিযুগে নিজের বৃদ্ধ মা মার দায়িত্ব অস্বীকার করবে তার সন্তান। এবং 9 নম্বর হলো, সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটখাটো ইস্যুতে মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না। সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে উদ্যত হবে। এবং তৃতীয়ত, কলিযুগে দেবতারা কি বর দেন না? কলিযুগে গ্রহ পৃথিবী একটি মহাজাগতিক সংনিরোধে রয়েছে। তাই পুরুষ এবং দেবতাদের মধ্যে কোনো মিথক্রিয়া নেই, যেমন আগের যুগে ছিল, যেখানে উভয় দেবতা এবং নারদ মুনির মতো স্বর্গীয় ঋষিরা অভ্যাসগতভাবে পৃথিবীতে যেতেন। কিন্তু স্বয়ং ভগবান কলিযুগে বিশেষ বর দিয়েছেন। তিনি তার পবিত্র নামে যে কারো কাছে নিজেকে উপলব্ধ করেছেন। সুখদেব গোস্বামী বলেছেন, আমার প্রিয় রাজা, যদিও কলিযুগ দোষের সাগর, তবুও এই যুগে একটি ভালো গুণ রয়েছে। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কেউ বস্তুগত বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং অতীন্দ্রিয় রাজ্যে উন্নীত হতে পারে। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ করে এবং দাপর যুগে ভগবানের পদ্মের চরণে সেবা করে যা কিছু পাওয়া যায় তা কলিযুগে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেই পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় হৃদয়ানন্দ মহারাজ ব্যাখ্যা করেছেন, বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে এবং বৃহনারদীয় পুরাণে অনুরূপ শ্লোকে পাওয়া যায় যে সত্যযুগে ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা এবং দাপর যুগে ভগবান কৃষ্ণের পদ্মের চরণ পূজার দ্বারা যা কিছু অর্জন করা হয় তা কেবলমাত্র ভগবান কেশবের নাম মহিমান্বিত করেই কলিযুগে পাওয়া যায়। শ্রীজীব গোস্বামী কলিযুগে মানুষের অধঃপতনের বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আরও উদ্ধৃত করেছেন। এইভাবে কলির যুগে তপস্যা, যোগ, ধ্যান, দেবতা পূজা, বলিদান ইত্যাদির অভ্যাসগুলি তাদের বিভিন্ন সহায়ক কার্যাবলী সহ এমনকি সবচেয়ে বিশেষ মুহূর্ত আত্মাদের দ্বারাও সঠিকভাবে পরিচালিত হয় না। শ্রীজীব গোস্বামী এই যুগে হরে কৃষ্ণ জপ করার প্রয়োজনীয়তা সম্পর্কে স্কন্দ পুরাণের চতুর্মাস্য মাহাত্ম্য উদ্ধৃত করেছেন। এইভাবে এই পৃথিবীতে সবচেয়ে নিখুঁত তপস্যা হলো ভগবান শ্রীহরির নাম জপ করা। বিশেষ করে কলিযুগে কেউ সংকীর্তন করে পরম ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারে। উপসংহারে, মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে প্ররোচিত করার জন্য সারা বিশ্বে ব্যাপক প্রচার করা উচিত, যার দ্বারা মানব সমাজকে কলিযুগের বিপজ্জনক সাগর থেকে উদ্ধার করা যেতে পারে।